দুর্দান্ত ইরানি অ্যাকশনে চোখে মুখে সর্ষে ফুল দেখছে নেতানিয়াহু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ইসরায়েলের আয়রন ডোম ফাঁকি দিয়ে ইরানের এক একটা আক্রমণে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা ও শহরের চরম ধ্বংসযজ্ঞ ভিডিওতে দেখে মানবতাবাদী মুক্তিকামী মানুষেরা আনন্দে বলে উঠছে, ওই কি রে, মধু মধু, রসমলাই রসমলাই। আহা, কি যে শান্তি শান্তি লাগে ইসরায়েলের পরাজয় দেখতে, তা আর ভাষায় প্রকাশ করার মতো নয়। বর্বরদের জন্য এতটুকু সহানুভূতি নেই কারো। তারা গাজায় যা করেছে এবং এখনো করে যাচ্ছে, তাতে তাদের কোনো ক্ষমা নেই। এছাড়া ইরানে আগেভাগেই ওই ভারতের মতো পাকিস্তানে হামলার মতো করেই হামলার কারণে ঘৃণা কুড়াচ্ছে ইসরায়েল। তবে ইরানের প্রতিশোধমূলক হামলায় হতচকিত হয়ে চোখে সর্ষে ফুল দেখছেন নেতানিয়াহু। বিশ্ব থেকে এই দুটি দেশের বিলুপ্তি এখন যেন সময়ের দাবি। প্রিয়াঙ্কা গান্ধী তো বলেই ফেললেন, বিশ্ববাসী যখন গাজায় হত্যা ও ধ্বংসযজ্ঞের কারণে ইসরায়েলকে প্রত্যাখ্যান করছে, তখন ভারত রাষ্ট্রটি মোদির নেতৃত্বে ইসরায়েলকে সহায়তা করছে। খবরে এসেছে, ইরানে ভারতের গোয়েন্দাদের সদস্যরা ইসরায়েলের হয়ে কাজ করছে। যে যাই করুক না কেন, ইরানের সাম্প্রতিক পাল্টা হামলায় গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়নের সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কার্যালয় ধ্বংস হবার উপক্রম হয়েছে। গোয়েন্দা দপ্তরও প্রচণ্ড ঝুঁকির মধ্যে আছে। বলা যায়, ইসরায়েলের প্রত্যেকটি বাড়ি, বাণিজ্যিক কার্যালয় ও অফিসের নিচে বাংকার রয়েছে। সেই বাংকারগুলোতে ইরানি হামলার সাইরেন বাজার সাথে সাথেই তারা হুমড়ি খেয়ে জীবন বাঁচাতে লুকিয়ে পড়ছে। এ এক ভয়াবহ অবস্থা ইসরায়েলিদের, যা আগে কখনোই এমন আতঙ্কগ্রস্ত অবস্থায় তাদের দেখা যায়নি। ইতোমধ্যে 1 ঘণ্টায় ইসরায়েলের 10টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। গেল শনিবার রাতে সংবাদ মাধ্যম তেহরান টাইমস এ খবর জানিয়েছে। খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার আলীরেজা সাবাহিফারদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, গত 1 ঘণ্টায় বিভিন্ন এলাকায় 10টি ইসরায়েলি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিমান প্রতিরক্ষা ইউনিটের যৌথ অভিযানে 10টি শত্রু বিমান শনাক্ত ও গুলি করে নামানো হয়েছে। এসব বিমান ইসরায়েলের গোয়েন্দা ও হামলাকারী ড্রোন বলে ধারণা করা হচ্ছে। গুলি করে নামানো ড্রোনগুলো দেশের পশ্চিম, দক্ষিণ পশ্চিম ও কেন্দ্রীয় অঞ্চলের আকাশে সক্রিয় ছিল এবং তারা ইরানের কৌশলগত স্থাপনার ওপর নজরদারি ও হামলার চেষ্টা করছিল। শনিবার ইরানি বাহিনী দেশের পশ্চিমাঞ্চলের পাশাপাশি কোম প্রদেশে ইসরায়েলের অসংখ্য ড্রোন শনাক্ত এবং নিষ্ক্রিয় করেছে। ব্রিগেডিয়ার আলীরেজা সাবাহিফারদের মতে, যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সতর্কতা ও দ্রুত প্রতিক্রিয়া দেখানোর সক্ষমতাকেই প্রমাণ করে। গত 13 জুন ভোর থেকে ইরানের বিরুদ্ধে ব্যাপক বিমান ও ড্রোন হামলা শুরু করে ইসরায়েল। হামলার লক্ষ্যবস্তু ছিল পরমাণু গবেষণা কেন্দ্র, সামরিক ঘাঁটি। এতে নিহত হন দেশটির শীর্ষ সেনা কর্মকর্তা, আইআরজিসি প্রধান সহ বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। এ হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। সর্বশেষ হামলায় ইহুদিবাদী ভূখণ্ডটির বিভিন্ন শহরের স্থাপনা লক্ষ্য করে হাজ কাশেম নামের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরানি বাহিনী। শনিবার মধ্যরাত ও রবিবার ভোরে এসব হামলায় ইসরায়েলের একাধিক শহরে গুড়িয়ে গেছে অনেক ভবন। এতে 2 শতাধিক মানুষ হতাহত হয়েছে। এর মধ্যে তাৎক্ষণিকভাবে অন্তত 11 জন নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে। আহত হয়েছে আরও কমপক্ষে 200 জন। এছাড়াও আরও 35 জন নিখোঁজ রয়েছে বলেও জানা গেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের বন্দরনগরী হাইফা, বাণিজ্যিক রাজধানী তেল আবিব, বাত ইয়াম, উত্তর ইসরায়েলের তামরা শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে অনেক ভবন ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের মতে, শনিবার রাতভর একের পর এক হামলার সময় ইসরায়েলে হাজ কাশেম গাইডেড ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসির জাদে 4 মে ইরানি টিভিকে বলেন, নতুন এই ক্ষেপণাস্ত্র মার্কিন সামরিক বাহিনীর টার্মিনাল হাই অল্টিটিউড ডিফেন্স বা থার্ডের মতো প্রতিরক্ষা ব্যবস্থা
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহ ইসরায়েল কর্তৃক ব্যবহৃত অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের তাসনিম সংবাদ সংস্থার মতে মে মাসের প্রথম দিকে ইরান এটি উন্মোচন করে বলেছে, এটি কঠিন জ্বালানি চালিত 1200 কিলোমিটার পাল্লার দ্রুত গতির মিসাইল, যা কৌশলগত ওয়ারহেড দিয়ে সজ্জিত। এটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। প্রতিবেদন থেকে জানা গেছে, নতুন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে এক ধরনের উন্নত নেভিগেশন সিস্টেম রয়েছে, যা এটিকে লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে এবং ইলেকট্রিক যুদ্ধযানের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম করে। এই ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিশেষ অপারেশন ইউনিট কোদস বাহিনীর সাবেক কমান্ডার শহীদ কাশেম সোলাইমানির নামে, যিনি ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইরাকে মার্কিন বাহিনীর হামলায় নিহত হন। ইসরায়েল ইরানের দক্ষিণাঞ্চলে একটি গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানও হাইফায় হামলায় ইসরায়েলের কিছু জ্বালানি স্থাপনায় আঘাত করেছে বলে খবর রয়েছে। তিনি বলেন, জ্বালানি স্থাপনাগুলো ঘিরে পাল্টাপাল্টি হামলা হচ্ছে। এই ধারা চলতে থাকলে পুরো পারস্য উপসাগর অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ হুমকির মুখে পড়তে পারে। প্রসঙ্গত, হরমুজ প্রণালী হচ্ছে ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত একটি সংকীর্ণ পানিপথ, যার মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর অধিকাংশ তেল রপ্তানি হয়। এর আগে 2019 সালে যুক্তরাষ্ট্র তেহরানের তেল রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরান এই প্রণালী বন্ধের হুমকি দিয়েছিল। পাল্টা হামলায় ইসরায়েলের আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান। শনিবার ভোরে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যেসব স্থানে আঘাত হানা হয়েছে তার মধ্যে রয়েছে তেল আবিবের কিরিয়া এলাকা, যেখানে ইসরায়েলের সামরিক সদর দপ্তর এবং ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় অবস্থিত। মধ্য ইসরায়েলের বিভিন্ন অংশে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে বেসামরিক হতাহত এবং দৃশ্যমান ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এই ঘটনাটি ইসরায়েলের বিখ্যাত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক, যার মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত আয়রন ডোম সিস্টেম রয়েছে, তার উপর নতুন করে নজরদারি শুরু করেছে। 19 সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে। ক্লিপটি শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল দিয়ে। তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটিতে আঘাত করে। এর পেছনে তেল আবিবের কিরিয়া এলাকার মার্গানিট টাওয়ারটি দেখা যায়, যা আইডিএফ সদর দপ্তরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েই যাচ্ছে ইরান। ইসরায়েলও ইরানে বিমান হামলা অব্যাহত রেখেছে। শনিবার রাতে ইসরায়েলে হামলা শুরুর কিছুক্ষণ পর এক বিবৃতি প্রকাশ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, যেসব ইসরায়েলি স্থাপনা ফাইটার জেটের জ্বালানি তৈরি ও সরবরাহের সাথে জড়িত, সেসব স্থাপনায় শনিবার রাতে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে ইরান আরও তীব্র হামলা করবে। ইরান 3টি ক্রুজ মিসাইল, 10টি ড্রোন ও বেশ কিছু মাইক্রো ইউএভি নিষ্ক্রিয় করেছে। ইরানে হামলা প্রমাণ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের অধীনে ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোন আলাপে এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে একথা জানায়। এক প্রতিবেদনে মিডল ইস্ট মনিটর জানায়, ফোন আলাপে তুর্কি প্রেসিডেন্ট সৌদি যুবরাজকে বলেন, ইসরায়েলকে অবশ্যই উত্তেজনা সৃষ্টি বন্ধ করতে হবে। সেই সাথে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক শুধুমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান হতে পারে বলেও মনে করেন তিনি। একটি সম্ভাব্য ধ্বংসাত্মক যুদ্ধ মধ্যপ্রাচ্যের সব দেশে অনিয়মিত অভিবাসীর ঢেউ তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন এরদোয়ান। এছাড়া প্রেসিডেন্ট এরদোয়ান ফোনে ইরানের প্রেসিডেন্টের সাথেও কথা বলেছেন বলে জানায় মিডল ইস্ট মনিটর। এক বিবৃতিতে এরদোয়ানের কার্যালয় আরও জানায়, তিনি ইরানের প্রেসিডেন্টকে আরও বলেছেন, গাজায় যে গণহত্যা চলছে তা থেকে দৃষ্টি ফেরাতেই ইরানে হামলা চালিয়েছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরমাণু আলোচনা ভণ্ডুল করতে চান বলেও মনে করেন এরদোয়ান। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। বিসমিল্লাহির রহমানির রহিম।
পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।